এই ভিডিওতে ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো শুরু করা হয়েছে। এখানে ফার্স্টে 1 থেকে কোয়েশ্চেনগুলো স্টার্ট করা হয়েছে। প্রথমের বেশ কয়েকটা অঙ্ক করে দেওয়া হয়েছে এবং পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলোও করে দেওয়া হবে। আর এছাড়াও এই লেসনের অন্যান্য সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ছাড়াও অনেক ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের লেসন নিয়ে ডিসকাস করা হয়েছে, যেগুলো তোমরা দেখতে পারো। আর গুণিতক কোণের আগের অঙ্কগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়ালস টু, আমাদের এটা প্রুভ করতে হবে 4 cos 2 থিটা বাই 1 প্লাস 2 সাইন 2 থিটা। এলএইচএস টার্মটা নিয়ে স্টার্ট করা যাক। cot থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস মাইনাস ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি, সম্পূর্ণ টার্মটাকে আমরা cos সাইনে কনভার্ট করে নেব। তো cotকে cos বাই সাইন, অর্থাৎ cos থিটা প্লাস 15 ডিগ্রি বাই সাইন থিটা প্লাস 15 ডিগ্রি, আর ট্যান হচ্ছে সাইন বাই cos, অর্থাৎ সাইন থিটা প্লাস 15 থিটা মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos থিটা মাইনাস 15 ডিগ্রি। এর ভগ্নাংশের বিয়োগ করা যাক, দেখা যাক কি হচ্ছে। ভগ্নাংশের বিয়োগ করলে আমরা নিচে পাচ্ছি সাইন থিটা প্লাস 15 ডিগ্রি cos থিটা মাইনাস 15 ডিগ্রি। ভগ্নাংশের যোগের বিয়োগের নিয়ম অনুসারে এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে, তাহলে রাশিটা এমনটা থাকছে cos থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। অন্য সাইডে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে থাকছে মাইনাস সাইন থিটা প্লাস 15 ইন্টু সাইন থিটা মাইনাস 15। থিটা প্লাস 15টা দুটো দিকেই আগে রাখলাম যেন ফর্মুলাটা স্পষ্ট দেখা যায়। এক্ষেত্রে তাহলে আমরা cos a cos b মাইনাস সাইন a সাইন b, অর্থাৎ cos a প্লাস বির ফর্মুলা পাচ্ছি, যেখানে a হচ্ছে থিটা প্লাস 15 আর b হচ্ছে থিটা মাইনাস 15। তাহলে উপরে আমরা লিখতেই পারি cos a প্লাস b, অর্থাৎ a হচ্ছে আমাদের থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15। ফার্স্ট ব্র্যাকেটেই হয়ে যাচ্ছে, থাক। এবার আছে আমরা নিচের পোর্শনটা। নিচে আমাদের আছে, এখানে যদি আমরা সাইন এ ইন্টু, এখানে এই টার্মটাকে যদি আমরা সাইন এ কস বি ধরি, দিয়ে 2 সাইন এ কস বির ফর্মুলা ফেলার চেষ্টা করি, যেটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তার জন্য আমাদের একটা 2 এর প্রয়োজন এখানে। তো সেই জন্য আমরা একটা 1/2 কমন নিয়ে জোর করে একটা 2 নিয়ে নিই ভেতরে, দিয়ে রাশিটা হয়ে যাচ্ছে 2 সাইন থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। এতে কি হচ্ছে, আমরা এখানে ফর্মুলা ফেলতে পারবো 2 সাইন থিটা সাইন এ কস বির, যেখানে এ হচ্ছে থিটা প্লাস 15 আর বি হচ্ছে থিটা মাইনাস 15। উপরে কি হচ্ছে 15 15 কেটে আমাদের উপরে cos 2 থিটা আসছে, আর নিচে আমাদের এখানে থাকছে 1/2। আর এই টার্মটা ফর্মুলা ফেলছে আমরা, ফর্মুলাটা একবার এখানে ছোট্ট করে দেখিয়ে দিই। 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ফর্মুলা ফেলা যাক, সাইন এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস 15 ডিগ্রি এ প্লাস বি থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি হবে, যেটা আসছে না আমি এখানে নিচে লিখছি। সাইন এ হচ্ছে আমাদের থিটা প্লাস 15 ডিগ্রি, আর মাইনাস হলে মাইনাস থিটা, আর মাইনাস মাইনাস এটা প্লাস 15 ডিগ্রি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে, এবার এখানে আমাদের দেখতে পাচ্ছি 15 15 কেটে যাচ্ছে, আর এখানে থিটা থিটা কেটে যাচ্ছে। তাহলে উপরে আমাদের cos 2 থিটা তো ছিলই, নিচে এখানে ছিল 1/2। এখানে সাইন 15 15 কেটে গেলে সাইন থিটা প্লাস থিটা অর্থাৎ সাইন 2 থিটা হচ্ছে
আর তার সাথে এখানে থাকছে সাইন 15 প্লাস 15 অর্থাৎ সাইন 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি ভ্যালু তো আমরা সবাই জানি 1/2, সেই ভ্যালুটা যদি পুট করে দিই তবে কি হচ্ছে দেখা যাক। এখানে হচ্ছে 1/2 অলরেডি কমন আছে, cos 2 থিটা সাইন 2 থিটা, আর এখানে সাইন 30 এর ভ্যালু 1/2, মানটা বসিয়ে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে আমরা পাচ্ছি উপরে আমাদের থাকছে cos 2 থিটা আর নিচে থাকছে 1/2, ব্র্যাকেটে ভগ্নাংশে যোগ করলে হচ্ছে 2 সাইন 2 থিটা প্লাস 1। এই টু সঙ্গে মাল্টিপ্লাই হলে 1/4 হবে, আর 1 আকারে আছে, সেটা উল্টে লবে চলে গেলে রাশিটা হচ্ছে 4 cos 2 থিটা বাই 2 সাইন 2 থিটা প্লাস 1, অর্থাৎ যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এখানে 1 প্লাস 2 সাইন 2 থিটা আছে, আমাদের 2 সাইন 2 থিটা প্লাস 1 একই ব্যাপার। সেকেন্ড কোয়েশ্চেন 1/2 বলেছে tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা ইকুয়ালস টু 2 sec 2 থিটা আমাদের প্রমাণ করতে বলেছে। LHS টার্মটা নিয়ে স্টার্ট করা যাক। tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা, সাইন কজে কনভার্ট করে নেব। tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি, সাইন বাই কজ, তাহলে এক্ষেত্রে হচ্ছে সাইন π/4 প্লাস থিটা বাই কজ π/4 প্লাস থিটা। তো এক্ষেত্রে হচ্ছে একইভাবে সাইন π/4 মাইনাস থিটা বাই কজ π/4 মাইনাস থিটা। এর ভগ্নাংশে যোগ করা যাক, কি হচ্ছে দেখা যাক। ভগ্নাংশে যোগ করলে আমরা নিচে পাচ্ছি cos π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা। ভগ্নাংশে যোগ হলে আমাদের রাশিটা এমনটা হচ্ছে, এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই আর এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তার দরুন আমরা পাবো সাইন π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা। এবার এই টার্মটা মাল্টিপ্লাই করার সময় কজের টার্মটা আগে লিখি, কারণ তাহলে ফর্মুলাটা স্পষ্ট বোঝা যাবে। cos π/4 প্লাস থিটা ইন্টু সাইন π/4 মাইনাস থিটা। তাহলে আমাদের উপরে কি আসছে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। যদি এ কে আমরা π/4 প্লাস থিটা ধরি আর বি কে π/4 মাইনাস থিটা, তাহলে উপরে আমাদের ফর্মুলা পড়ছে সাইন এ প্লাস বি এর, তাহলে আমরা লিখতেই পারি সাইন এ প্লাস বি অর্থাৎ π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা। নিচেও যদি আমরা ফর্মুলা ফেলতে চাই cos a ইন্টু cos b, তার জন্য আমাদের 2 cos a ইন্টু cos b, অর্থাৎ এখানে একটা 2 এর প্রয়োজন, সেই জন্য আমরা একটা 1/2 আগে নিয়ে এখানে 2 নিয়ে নিই। তাহলে আমরা এখানে cos a ইন্টু cos b এর ফর্মুলা 2 cos a ইন্টু cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। উপরে আমাদের থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলে থাকছে π/4 প্লাস π/4, ভগ্নাংশে যোগ করলে আমরা পেয়ে যাব π/2। তাহলে উপরে থাকছে আমাদের সাইন π/2, আর নিচে কি থাকছে দেখা যাক, নিচে 1/2 থাকছে। এখানে cos a ইন্টু cos b অর্থাৎ 2 cos a cos b এর ফর্মুলা ফেললে ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos a হচ্ছে তো π/4 প্লাস থিটা প্লাস b অর্থাৎ π/4 মাইনাস থিটা প্লাস cos a মাইনাস b, a হচ্ছে π/4 প্লাস থিটা আর b হচ্ছে মাইনাস π/4, আর এটা মাইনাস মাইনাসে প্লাস থিটা হয়ে যাবে এটা। তাহলে আমরা নিচের পোর্শনটাকেও ফর্মুলায় ভেঙে দিলাম। ফর্মুলাটা কি আশা করি তোমরা বুঝতে পারলে, 2 cos a cos b এর ফর্মুলা, আর সাইন π/2 এর ভ্যালু 1, তো উপরে 1 আমরা বসিয়ে নিলাম, নিচে এখানে 1/2 আছে, এখানে থিটা থিটা কাটা যাচ্ছে, π/4 প্লাস π/4 অর্থাৎ cos π/2 থাকছে। এখানে π/4 ক্যান্সেল হচ্ছে,
অর্থাৎ কস 2 থিটা থাকছে। তাহলে উপরে থাকছে আমাদের 1, নিচে 1/2, এটা উল্টে গেলে উপরে 2 চলে আসছে। কস π/4 এর ভ্যালু আমরা জানি 0, বাকি থাকছে কস 2 থিটা। আর 1/cos মানে আমরা কি জানি, সেক, আর 0-র তো কোনো ভ্যালু নেই, তাহলে 1/cos, সেই ধরুন এটাকে সেক 2 থিটা লেখা যেতেই পারে। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে cos কিউব থিটা cos 3 থিটা প্লাস সাইন কিউব থিটা সাইন 3 থিটা ইকুয়ালস টু cos কিউব 2 থিটা প্রমাণ করতে বলেছে আমাদের। এখানে আমাদের cos কিউব থিটা আর সাইন কিউব থিটাকে আমরা ভেঙে নিয়ে তার মানটা লিখব কিভাবে আমি এক্ষুনি ডিসকাস করছি। এই টার্মটা আমাদের দেওয়া আছে এলএইচএসে। এই cos কিউবটাকে আমরা ভেঙে নেব। একটা ফর্মুলা আমরা জানি cos 3 থিটার, ফর্মুলাটা হচ্ছে এমনটা, cos 3 থিটা সমান সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। অর্থাৎ এখান থেকে যদি আমরা ভাবি ফর্মুলাটা ফেলার, তাহলে এখানে cos কিউব থিটার অর্থ কী দাঁড়াচ্ছে, cos কিউব থিটার অর্থ এই দাঁড়াচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই, জিনিসটা আরেকটু ভেঙে করাই, এখানে আমাদের cos কিউব থিটার ভ্যালু বের করতে হচ্ছে। তাহলে যদি এটার ভ্যালু বের করতে যাই তবে এই টার্মটা এদিকে এসে এর সাথে প্লাস হবে, অর্থাৎ cos 3 থিটা প্লাস 3 cos থিটা আর যদি আমরা শুধুমাত্র cos কিউব থিটা চাই তবে বাই 4। তাহলে এটা হচ্ছে cos কিউব থিটার ফর্মুলা। আসলে বোঝাতে পারছি, এইটা ছিল মেন ফর্মুলা cos 3 থিটার, যেখান থেকে আমরা cos কিউব থিটা সমান সমান বের করে নিলাম একটা টার্ম। তাহলে এখানে cos কিউব থিটার জায়গায় তাই লেখা যায়, অর্থাৎ cos 3 থিটা প্লাস 3 cos থিটা। cos থিটা বাই 4, এই টার্মটা এটা ভাঙলো, আর পাশে আছে আমাদের cos 3 থিটা, সেটা এমনিই থাক। এবার একইভাবে সাইন কিউব থিটাকেও ভাঙবো। আমরা সাইন 3 থিটারও ফর্মুলা জানি, যে সাইন 3 থিটা সমান সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, অর্থাৎ 4 সাইন কিউব থিটা সমান সমান বেরোচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, অর্থাৎ সাইন কিউব থিটা ইকুয়ালস টু হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4। তো এটাকে আমরা কাজে লাগাবো। ফর্মুলাটা কোত্থেকে এলো ভ্যালুটা তোমরা বুঝতে পারলে। তো এটাকে কাজে লাগালে আমরা এখানে পাচ্ছি 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4, আর সেটার সাথে গুণফল আকারে থাকছে সাইন 3 থিটা। এর টার্মগুলোকে গুণ করে নেব, দিয়ে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। সলিউশন শুরু। গুণ করলে আমরা প্রথমে cos 3 থিটা, যেহেতু 1/4 টার্মটা গোটাটার সাথে মাল্টিপ্লাই আছে, 1/4টা বাইরে কমন নিয়ে নিই। এবার cos 3 থিটা দিয়ে cos 3 থিটাকে গুণ করলে আমরা পাচ্ছি cos স্কোয়ার 3 থিটা, আর এটার সাথে গুণ করলে পাচ্ছি 3 ইন্টু cos থিটা cos 3 থিটা। এবার এইদিকে সাইন 3 থিটা দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছি 3 সাইন থিটা ইন্টু সাইন 3 থিটা, আর এর সাথে গুণ করে পাচ্ছি মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। এবার এর মধ্যে আমরা যদি ভেতরের টার্মগুলো একটু গুছিয়ে নিই তাহলে দেখছি এখানে ফর্মুলা পড়ছে। কেমন ফর্মুলা? এখানে cos স্কোয়ার 3 থিটা আছে, তার পাশে যদি আমরা সাইন স্কোয়ার 3 থিটা নিই তাহলে কি হচ্ছে cos স্কোয়ার 3 থিটা মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। এখানে ফর্মুলা পড়ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা জানি cos 2 থিটা, সেই ফর্মুলাটা এখানে পড়ছে। আর এখানে কি হচ্ছে দেখা যাক, এই দুটো টার্মের মধ্যে যদি আমরা 3 কমন নিই তাহলে পাচ্ছি cos থিটা cos 3 থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 3 থিটা।
এখানে আমাদের সুবিধার জন্য cos 3 থিটাকে আগে আমরা মনে করব, অর্থাৎ এখানে তো আমরা দেখতেই পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b এর ফর্মুলা পড়ছে, অর্থাৎ cos a মাইনাস b এর ফর্মুলা। তো আমরা যদি a হিসেবে 3 থিটাকে নিই আর b হিসেবে থিটাকে নিই, তাহলে এক চান্সেই মাইনাসটা অর্থাৎ 2 থিটা পাওয়া যাবে বিয়োগফলটা। না ছাড়া মাইনাস এসে পরবর্তীতে যদিও কজের ক্ষেত্রে মাইনাস অবজার্ভ হয়ে যায়, তো কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার ফর্মুলা ওয়াইজ cos 2 থিটা, অর্থাৎ cos 2 ইন্টু এক্ষেত্রে 3 থিটা। আর এখানে আমাদের ফর্মুলা পড়ছে cos a মাইনাস বির ফর্মুলা। তো আমরা এখানে 3 থিটাকে a ধরেছি, থিটাকে b। তাহলে আরেকটু যদি আমরা একটা লাইন করি তাহলে পাচ্ছি 1/4 এখানে cos 6 থিটা, আর এখানে পাওয়া যাচ্ছে 3 cos 2 থিটা। এবার এই ফর্মটাকে আমরা একটু গুছিয়ে নেব এইভাবে, 1/4টা বাইরে আছে থাক। এই cos 6 থিটাকে যদি আমরা এমনভাবে লিখি, অর্থাৎ cos 3 ইন্টু 2 থিটা, যেমনটা ফার্স্টে ছিল, ধরো সাপোজ ওইভাবেই রাখলাম 2 ইন্টু, না এখানে 6 থিটা আছে, 3 ইন্টু 2 থিটা করি, তাহলে ফর্মুলাটা স্পষ্ট বুঝতে সুবিধা হবে। এই কারণে বলছি, এখানে যদি 2 থিটাকে আমরা থিটা হিসেবে ভাবি, তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা দেখো cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এখানে তাই আছে না, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, কিন্তু এখানে আমাদের থিটা যে 2 থিটা আছে, এটা কার ফর্মুলা ছিল, এটা ছিল আমাদের cos কিউব থিটার ফর্মুলা। তাহলে আমাদের এখানে কি আসছে, cos কিউব থিটা নিশ্চয়ই আসছে না, কারণ থিটা জায়গায় তো 2 থিটা করে আছে, cos কিউব 2 থিটা। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, যেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্নটা বলেছে cos কিউব আলফা প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান 3/4 cos 3 আলফা প্রমাণ করতে বলেছে আমাদের। তো অঙ্কটা স্টার্ট করবো এইভাবে, যেটা আমরা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে cos কিউব আলফা প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস আলফা, কিউবের ছড়াছড়ি একদম। তো এর আগে আমরা cos 3 থিটা থেকে cos কিউবের যে ফর্মুলাটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, cos কিউব থিটা ইকুয়ালস টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই 4। এই ফর্মুলাটা আমরা এখানে এই তিনটের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে কি হচ্ছে রাশিটা 1/4, যেহেতু তিনটাতেই বাই 4টা হবেই, কারণ তিনটার ক্ষেত্রে কিউব আছে, তো বাই 4টা আমি কমন নিয়ে নিলাম। এর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাঙা যায়। cos কিউব আলফা হচ্ছে cos 3 আলফা প্লাস 3 cos আলফা। নেক্সট চলে আসছি cos কিউব 120 ডিগ্রি প্লাস আলফা, যেটা হচ্ছে বেরোবে কিউবের ফর্মুলা হিসেবে cos 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 cos 120 প্লাস আলফা। একইভাবে এটা থেকে পাচ্ছি cos 3 ইন্টু 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 cos 240 ডিগ্রি প্লাস আলফা। এইভাবে পাওয়া গেল কিউবের ফর্মুলা তিনটে ফেলে। এবার আমরা একটু গুছিয়ে নিই, cos 3 আলফা যেমনটা আছে তেমনটাই থাক, 3 cos আলফাও যেমনটা আছে তেমনটাই থাক। এখানে 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস আলফা, এটাকে আমরা লিখতে পারি cos 3 ইন্টু 120 অর্থাৎ 360 ডিগ্রি প্লাস 3 আলফা। এখানে cos 120 প্লাস আলফাটা যেমনটা আছে তেমনটাই থাক। এখানে 3 ইন্টু 240 অর্থাৎ 720 cos 720 প্লাস 3 আলফা। এখানে থাকছে এই টার্মটা অর্থাৎ প্লাস 3 cos 240 প্লাস আলফা। এই হলো আমাদের অঙ্কের পোর্শন। এবার এখানে ধীরে ধীরে করা যাক। cos 3 আলফা 360 ডিগ্রি প্লাস 3 আলফাটার ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে কি বের হচ্ছে, cos 3 আলফা প্লাস 3 cos আলফা 360 ডিগ্রি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে 360 প্লাস 3 আলফা হলে কোনটা প্রথম পাদে অবস্থান করছে, সুতরাং cos এর মান থাকবে ধনাত্মক এবং তার ভ্যালু হবে cos 3 আলফা।
এই টার্মটা যেমনটা আছে তেমনটাই রাখছি, 3 cos 120 প্লাস আলফা। এটা 720 প্লাস 3 আলফা, মানে আবারও প্রথম পাদে অবস্থান করছে, তবে এটারও ভ্যালু হবে cos 3 আলফা। এই টার্মটা যেমনটা আছে তেমনটাই রেখে দিলাম, অর্থাৎ 3 cos 240 প্লাস আলফা, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা cos 3 আলফা, দুটো cos 3 আলফা, তিনটে cos 3 আলফা। তাহলে 1/4টা বাইরেই থাক, তিনটে cos 3 আলফা পাচ্ছি, 3 cos 3 আলফা। আর কি কি টার্ম পাচ্ছি, এখানে পাচ্ছি প্লাস 3 cos আলফা, আর বাকি পাচ্ছি এটা একটা টার্ম, এটা একটা টার্ম। এই টার্মটাকে আগে আর এটাকে পরে নিচ্ছি। কেন নিচ্ছে আমি এখনই বলবো। এই দুটো নিয়ে, দুটোতেই 3 আছে গুণ, তো 3 কমন নিয়ে নিই। তো এই টার্মটা আগে নিচ্ছি, তাতে পাবো cos 240 ডিগ্রি প্লাস আলফা, আর এখানে পাচ্ছি প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে টার্মটা একটু ছোট হলো। এবার এখানে আমরা cos a প্লাস cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো। cos c প্লাস cos d এর ফর্মুলা কি আমরা জানি, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখানে আমি c এর মানটা বড় রাখতে চাইলাম, ওই জন্যই 240টাকে আগে নিলাম। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আগে আমাদের হচ্ছে 1/4 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা। যদিও এই ক্ষেত্রে যদি আমি নাও রাখতাম তবুও অসুবিধা হতো না, কারণ মাইনাসে কজের ভ্যালু এলেও মাইনাস অবজার্ভ করে সেটা প্লাসেই হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা ফেলছি cos c প্লাস cos d এর ফর্মুলা, যেটা দাঁড়াবে 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 240 প্লাস আলফা প্লাস 120 প্লাস আলফা, যেটা হচ্ছে c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা বাই 2। এবার এখানে যে পোর্শনটা আছে সেটা তেমনটাই থেকে যাক যেমনটা ছিল, অর্থাৎ 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা। এখানে আমাদের হচ্ছে 3 2 যা 6 cos 240 প্লাস 120, অর্থাৎ cos 360 প্লাস 2 আলফা বাই 2। এখানে হচ্ছে cos 240 মাইনাস 120, আর আলফা আলফা তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, অর্থাৎ 120 বাই 2। এখানে 1/4 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস এখানে cos 360 প্লাস 2 আলফা, যেটা বেরোবে কত, বেরোবে 120 প্লাস আলফা। আর cos 120 প্লাস আলফার ভ্যালু আমরা জানি 120, এই যে 2টা আছে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 360টা 180 হয়ে যাবে, আর 2 আলফাটা আলফা হয়ে যাবে। আর cos 180 প্লাস আলফার ভ্যালু আমরা জানি মাইনাস cos আলফা হবে। তাহলে এখানে অ্যান্সারটা বেরোচ্ছে 6 ইন্টু মাইনাস cos আলফা বা মাইনাস 6 cos আলফা ইন্টু এখানে আমাদের বেরোচ্ছে cos 60। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার এখান থেকে 1/4 যেমনটা আছে তেমনটাই থাক, 3 cos 3 আলফাও থাক। এখানে আমাদের 3 cos আলফা আছে, আর এখানে আছে 6 ইন্টু cos আলফা ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু 1/2, তো 1/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2 ক্যান্সেল হয়ে এখানে 3 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আছে 3 cos আলফা, এখানে আছে মাইনাস 3 cos আলফা। এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেলে আমাদের এখানে পড়ে থাকছে 3/4 cos 3 আলফা, অর্থাৎ 3/4 cos 3 আলফা, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, অর্থাৎ আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলেছে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইকুয়ালস টু √3। তাহলে সলভ করা যাক। tan 70 ডিগ্রি যে টার্মটা আছে গোটাটা লেখা যাক, tan 70 মাইনাস tan 50 প্লাস tan 10 ডিগ্রি। এখানে আমরা টেনের ভ্যালুগুলো, যেহেতু টেনের একটা টার্ম আছে টেনে, আর অন্য এমন টার্মে কনভার্ট করবো যেন যেগুলোর ভ্যালু আমরা বের করতে পারি। যেমন tan 70কে আমরা বের করে নেব tan 60 প্লাস 10, কারণ tan 60 ভ্যালু আমরা জানি
আর 10 এখানে আছে, এর সাথে এটাকে ক্যালকুলেট করা যাবে। একইভাবে tan 50-কে এখানে মাইনাস আছে, tan 60 মাইনাস 10 প্লাস tan 10 ডিগ্রি। এবার এখানে আমরা tan a প্লাস বি আর এখানে tan a মাইনাস বির ফর্মুলা ফেলবো। tan a প্লাস বির ফর্মুলা কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এখানে আমাদের a হচ্ছে 60 ডিগ্রি আর b হচ্ছে 10 ডিগ্রি। এক্ষেত্রেও tan a মাইনাস বির ফর্মুলা, যেখানে আমরা জানি tan a মাইনাস বির ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। প্লাস tan 10 ডিগ্রি, যেটা যেমনটা ছিল তেমনটাই। এক্ষেত্রে তাহলে tan a মাইনাস বির ফর্মুলা অ্যাপ্লাই হলো, a হচ্ছে 60, b হচ্ছে 10। tan 60-র ভ্যালুগুলো বসিয়ে দিই। tan 60 হচ্ছে √3 প্লাস tan 10, নিচে 1 মাইনাস √3 ইন্টু tan 10। এখানেও তাই, √3 মাইনাস tan 10 ডিগ্রি বাই 1 প্লাস √3 ইন্টু tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এখানে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। ভগ্নাংশের বিয়োগ করলে নিচে এই টার্মটা ইন্টু এই টার্মটা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ছে নিচের টার্ম দুটো গুণফল আকারে, বুঝতে পারছো তোমরা? বা পরের লাইনে বিষয়টা করি, 1 মাইনাস √3 tan 10 ডিগ্রি ইন্টু 1 প্লাস √3 tan 10 ডিগ্রি। উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে এই টার্মটা ইন্টু এই টার্মটা। একবারে যদি করে দিই তাহলে 1 দিয়ে এই দুটোকে গুণ করলে হবে √3 প্লাস tan 10 ডিগ্রি, আর এই টার্মটা দিয়ে গুণ করলে হচ্ছে √3 ইন্টু √3 অর্থাৎ 3 tan 10 প্লাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি। একইভাবে এই টার্মটা করা যাক, মাইনাস এটা দিয়ে করলে 1 দিয়ে করলে হচ্ছে √3 মাইনাস tan 10 ডিগ্রি, আর মাইনাস √3 tan 10 দিয়ে গুণ করলে দুটোকে হচ্ছে মাইনাস 3 tan 10 ডিগ্রি, আর মাইনাস মাইনাসে প্লাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি। আর আমাদের সঙ্গে প্লাস 10 ডিগ্রিটা ছিল, যেটা আটলো না, ওই জন্য নিচে লিখে নিচ্ছি tan 10 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের টার্মটা। এবার নিচে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তো সেটাকে এখানে ফেলে দিলে এখানে পাচ্ছি a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার 3 আর tan স্কোয়ার 10 ডিগ্রি। উপরে ক্যালকুলেশন করা যাক। যদি এগুলোকে আমরা মাইনাসের বাইরে বের করি তাহলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। এখান থেকে স্টার্ট করি কারণ জায়গা শর্ট পড়ছে। √3 tan 10 ডিগ্রি প্লাস 3 tan 10 ডিগ্রি প্লাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি। তোমরা চাইলে এখানে 3 tan আর tan 4 tan 10 করে নিতে পারতে। এখানে মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস tan 10 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 3 tan 10 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি প্লাস tan 10। তো এখানে দেখা যাক কী কী টার্ম কাটা যাচ্ছে। √3 আর √3 কাটা যাচ্ছে প্লাস মাইনাসে, আর কাটা যাচ্ছে মাইনাস √3 tan স্কোয়ার প্লাস √3 tan স্কোয়ার, আর বাকি তবে এখানে টার্ম পড়ে থাকছে tan 10 আর 3টে আর একটা 4টা, একটা 5টা আর 3-এ 8টা, অর্থাৎ উপরে পড়ে থাকছে 8 tan 10 ডিগ্রি, নিচে থাকছে 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। নেক্সট এই দুটো টার্মের যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। নিচে থাকছে 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি, উপরে হচ্ছে 8 tan 10 ডিগ্রি প্লাস এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই হলে হচ্ছে tan 10 ডিগ্রি মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি, অর্থাৎ উপরে আমরা পাচ্ছি 9 tan স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার উপরের টার্ম দুটো থেকে যদি আমি 3 কমন নিই তাহলে কি আসছে দেখা যাক।
এখানে আমরা পাচ্ছি tan স্কোয়ার 10 ডিগ্রি, 3 tan স্কোয়ার 10 ডিগ্রি, 3 কমন নিয়েছি 9 ছিল, মাইনাস tan কিউব 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এটা আমাদের পড়ছে tan 3 থিটার ফর্মুলা। কারণ tan 3 থিটার ফর্মুলাটা কি, tan 3 থিটা ইকুয়ালস টু হচ্ছে 3 tan থিটা মাইনাস tan থিটা অর্থাৎ tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan থিটা tan স্কোয়ার থিটা। এই ফর্মটা এখানে আছে, তাহলে আমাদের থিটা জায়গায় আছে 10, অর্থাৎ 3 ইন্টু 10 ডিগ্রি। tan 3 থিটার ফর্মুলা অর্থাৎ 3 ইন্টু 10 30 ডিগ্রি। আর tan 30 ভ্যালু আমরা সবাই জানি 1/√3, তাহলে এখানে 1/√3 দিয়ে 3কে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে √3, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল।